নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কেউ যদি ফজরের নামাজ পড়ে তার আল্লাহর জিম্মায় সে চলে যায়। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে কার জিম্মায় চলে গেল? সারা দিন আপনি আল্লাহর জিম্মায়, মানে আপনার উপর কোনো ভালা মুসিবত, আপনার উপর কোনো অ্যাক্সিডেন্ট, আপনার ঘরে কোনো ঝামেলা কিংবা আপনার দিকে শত্রুর তীর বা যে কোনো কিছু সব রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতাল্লাহ, এটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কে বলেছেন? এমন এক নবী যে মুহাম্মদ আরবির দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। সুবহানাল্লাহ, তিনি বলেছেন। তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এই যুবক প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যৌবনের এই শক্তি, তুমি শক্তিশালী হয়ে গেছো, এলাকায় তোমার মন চায় 2-3 ডারে ফেলায় দিবা, তুমি বিশাল শক্তিশালী, এমনি এমনি আড়ো, তোমার কোনো শক্তিই নাই। যদি ভোরবেলায় ফজরের সময় তুমি তোমার গা থেকে কম্বলটা উঠায়া ফজরের জন্য মসজিদে যেতে না পারো, তুমি কিসের শক্তিশালী? তুমি কম্বলটা তোলার শক্তি তোমার নাই, তুমি কিসের শক্তিশালী? তোমার কোনো শক্তিই নেই। এই শক্তি তোমার লাভ নেই, তোমার এই শক্তি দিয়ে কোনো। আমি তো বলি, প্রায় প্রোগ্রামে বলে থাকি, ফেসবুকে পোস্টেও বলেছি, মেয়ের বাবাদেরকে, হে দিনদার বাবারা, সচেতন বাবারা, সাবধান! ছেলে খুঁজবার ক্ষেত্রে, মেয়ের জামাই খোঁজার ক্ষেত্রে কখনো দুনিয়াদার, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সরকারি চাকরি, অমুক চাকরি, তমুক চাকরি, এগুলো না খুঁজে ফজরের নামাজে মসজিদের প্রথম কাতারে ওই যুবককে খুঁজুন, যে যুবক তার রবের হক আদায় করে। চ্যালেঞ্জ করলাম যে তার রবের হক এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে প্রথম কাতারে গিয়ে তার রবের হক আদায় করে, সেই যুবক কখনো আপনার মেয়ের হক নষ্ট করবে না। সে যুবক আপনার মেয়ের হক আদায় করবে। প্রিয় হাজিরিন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে চাও। কার কাছে? বাবার কাছে, দরগার কাছে, দুর্গার কাছে। আল্লাহ কার কাছে চাইতে বলে? সুবহানাল্লাহ। জিও না মাঙ্গে উসসে তু বেজার হয়। যদি না চাই আমরা আল্লাহর কাছে, দুনিয়াদারদের কাছে চাই, তাহলে বেজার হয় কে? আল্লাহ বেজার হয়। আল্লাহর কাছে চাইলে, ও দুনিয়াবাসী, ও কিশোরগঞ্জের মুসলমান, আল্লাহ পাক এমন এক রব যিনি সিস্টেম সব কিছুকে প্রকাশ করছেন, কিন্তু আমরা দেখেও দেখি না। এই দুনিয়াতে একজন আর একজনের কাছ থেকে টাকা চাইলে কিংবা কোনো জমি চাইলে, অনেক গরিব মানুষ দুনিয়াদারদের কাছে চায়। দিন শেষে সত্যি বলবেন, আমরা যার কাছেই চাই, দিন শেষে দুনিয়ার কারো কাছে চাইলে ছোট হওয়া লাগে কি লাগে না? লাগে কি লাগে না? ওই ব্যক্তি কোটা দেয়। যদি সে নিজে না দেয়, তার ঘরের স্ত্রী কিংবা তার আশপাশ থেকে বলে, দেখছি তুই তো অমুকের কাছ থেকে লই চলস, তুই কি করস, অমুকের কাছ থেকে নিয়ে চলস। হায় হায়, এই দুনিয়াদারদের কাছে চাইলে ছোট হওয়া লাগে, অথচ মালিকের কাছে চাইলে সুবহানাল্লাহ। এই রাতের গভীরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, সম্মান বাড়ায় দেয়। তাইলে আল্লাহর কাছে চাইলে সম্মান কমে না বাড়ে? আর দুনিয়ার কাছে চাইলে সম্মান কমে না বাড়ে? সত্যি কইেন, কমে না বাড়ে? কমে। এই দুনিয়ায় যার কাছেই চান কোটা দেয়। যদি সে কোটা না দেয়, তার আশপাশ থেকে কেউ না কেউ বলে, তুই তো অমুকের কাছ থেকে নিয়ে চলস। যদি এটা নাও কয়, নিজের কাছে ছোট লাগে, হায় রে আমি অমুকের কাছ থেকে নিয়ে চলি, নিজেকে ছোট মনে হয় কি হয় না? অথচ আল্লাহর কাছ থেকে চাইলে সম্মানই বেড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মান কি হয়? সম্মানই বেড়ে যায়। এজন্য চাইবো কার কাছে? বলেন না, কার কাছে? কিসের মাধ্যমে? আল্লাহ এটাও বলে দিয়েছেন, ইস্তাইনু, তোমরা চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর 3 প্রকার: সবর আনিল মাসিয়াত, সবর আনিত তাআহ, সবর আনিল মুসিবা। এক প্রকার সবর হলো গুনাহ থেকে সবর, ইচ্ছায় অনিচ্ছায় আমার মন চাইতেছে গুনাহ করতে, আল্লাহ না করুক একটা মেয়ের দিকে নজর গেছে, খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হয়েছি, সবর করা।
অফিসে চাকরি করি, কিছু টাকা নিয়ে আসছে ঘুষ দেওয়ার জন্য, সবর করা। সুদ লাগাইলেই টাকা আসে, সবর করা, সুদ লাগানো না লাগানো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশায়, আল্লাহ আমি সবর করতেছি, কি কি বিনিময়ে কি পাবো? তোমার কাছ থেকে প্রতিদান পাবো। এই দুনিয়ায় গুনাহ করলাম না, এই দুনিয়াকে ঘুষ দিল খাইলাম না, কারোর উপরে জুলুম করলাম না, সবকিছুকে ত্যাগ করলাম একমাত্র তোমাকে রাজি খুশি করবার জন্য। এটা হলো সবচাইতে উত্তম সবর। সুবহানাল্লাহ, সবচাইতে উত্তম সবর। জান্নাতের হিসাব এখনো বাকি। হাদিসের মধ্যে এসেছে জান্নাতের হিসাব এখনো বাকি, পরিপূর্ণ হিসাব হয় নাই। এই মুহূর্তে কয়েকজন লোক, কিছু লোক জান্নাতের দিকে যাওয়া শুরু করছে। জান্নাতের ফেরেশতা আটকাইছে, তোমরা কই যাও? ওই লোকেরা বলে একটা আয়াত তিলাওয়াত করে শোনায় দেয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ওই ফেরেশতাকে ওই লোকেরা বলে, কেন তুমি কি শুনো নাই? আমাদের রব বলেছিলেন যারা ইচ্ছা করেও গুনাহের খায়সাত হইছে, সুন্দরী নারী আকৃষ্ট করেছে, কিন্তু আল্লাহর ভয়ে এসে গুনাহ করে নাই, সুদ খাইলে টাকা বাড়তো, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, সমাজে কারো উপর জুলুম করে নাই, সবকিছুতে সবর করেছে। তুমি কি শুনো নাই? রবের আদেশ ছিল ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীদের জন্য আল্লাহ পাক বিনা হিসাবে প্রতিদান দেন। তুমি কি শুনো নাই? আমরা সেই সবরকারী, সবর করেছিলাম, আজকে আমাদের কোনো হিসাব নাই। আমাদের রব বলেছেন সরো তুমি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সরে যাও, আমরা জান্নাতে যাব। ফেরেশতা সরে যাবে, সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, হিসাব ছাড়া তারা চলে যাবে। সবর করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শয়তান ধোঁকা দিবে, ফজরের নামাজের সময় উঠতে না করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে চোখটা কষ্টে কষ্টে উঠে যাবেন ইনশাআল্লাহ। এটার ফায়দা আছে, একটু জোরে কানে আওয়াজ আসে এমন ভাবে আউযু বিল্লাহ পড়বেন 3 বার। চ্যালেঞ্জ করলাম, শয়তান আর ধোঁকা দিতে পারবে না। কয়বার? 3 বার। কানে আসে, মনে মনে না, ভালোভাবে বুঝেন, মনে মনে না, 3 বার জোরে জোরে, এত জোরে না, নিজের কানে আসলেই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আল্লাহ এই শয়তান থেকে আমি আপনার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ, পানাহ দেওয়ার মালিক কে? আল্লাহ পানাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো শহীদের মর্যাদা, নামাজের কিছু কথা বললাম, সবরের কথা বললাম। সবর এটা সব জায়গায় আপনাকে হিরো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, সফল বানিয়ে দিবে। বেশি রাগ উঠছে, স্ত্রী খুব কষ্ট দিয়ে ফেলছে কোনো একটা কাজে, যে কোনো কাজে, ঘরের বউ স্ত্রী আপনাকে কষ্ট দিয়ে ফেলছে, বিশ্বাস করেন ওই মুহূর্তে মারবেন না, ওই মুহূর্তে তাকে সত্য ভাষায় কিছু বলবেন না, সবর করবেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনার ঘরে শান্তি আসবে। চ্যালেঞ্জ করলাম, সবরের গুণ সব জায়গায় আছে, সবরের গুণ সব জায়গায় আছে। একটা ক্ষেত্রে খালি সবর করবেন না, যদি জালেম কাফেররা হিন্দুত্ববাদীরা লাড়াচাড়া করে তাইলে সাইজ করে দিতে হবে। এই ক্ষেত্রে সবরের বয়ান নেই। সবর মুমিনের সাথে, সবর কাদের সাথে? মুমিনের সাথে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আমরা নিজেরা নিজেদের ক্ষেত্রে কি রুহামা, কিন্তু কাফের মুশরিকরা আমাদের উপর আক্রমণ করবে, এই ক্ষেত্রে সবরের ওয়াজ, এই ক্ষেত্রে সবরের ওয়াজ, এই ক্ষেত্রে সবরের ওয়াজ নাই। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, এই ক্ষেত্রে কুবাকুবির ওয়াজ আছে। কিসের ওয়াজ? এই ক্ষেত্রে সাইজ করে দিতে হবে। আল্লাহ পাক নিজে বলেছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকতুলুনা ওয়া ইকতালুন, ওরা তোমারে মারবে তুমিও তাদেরকে মারো। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে সবরের ওয়াজ নাই। কিন্তু স্ত্রী আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেলছে, সাবধান ভাই, সাবধান, পিটাইতে যায়েন না। হাসেন না, এটা হাসার বিষয় না। কত সংসারে যে অশান্তি, ঘরের বউ যে কোনো একটা কিছু হয়েছে, রান্না একটু খারাপ, কত চাষা যে আছে, হাই হাই একটু রান্না একদিন লবণ দিয়েছিল, দৌড়ে চাষিরে মায়ের শুরু করে, পরে চাষি 3 দিন কথা কয় না, পরে হাওয়া ধরুন লাগে, না মারলি তুই লইলে রাম দেও না, নারায়ণ লেখাইতে পারতো না, এখন কি এখন পিছে পিছে গরম লাগে। তো আগেই তো ভালো আছি, না মারতেন,